লজ্জাপতি গাছের গুণাগুণ ও উপকারিতা সম্পর্কে জানলে আর কোনোদিনই অবহেলা করবেন না এই লজ্জাপতি কি। আসুন জেনে নেওয়া যাক কি কি গুণ। বাংলা নাম লজ্জাপতি, আবার কেউ কেউ বলেন লাজুকলতা। পরিচয়: বর্ষজীবী গুল্ম আগাছা বা ঔষধি গাছ। কাণ্ড লতানো শাখা প্রশাখায় ভরা, কাঁটাযুক্ত লালচে রঙের, কিছুটা শক্ত, সহজে ভাঙে না বরং পেঁচিয়ে টানলে ছিঁড়ে যায়। ফল দেখতে চ্যাপ্টা এবং একত্রিত। মে থেকে জুন মাসে ফুল আসে, জুলাই আগস্টে ফুল থেকে ফল হয় এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বীজ থেকে চারা গজায়। উপকারী অংশ: পাতা ও মূল। পাতায় অ্যাকনোয়েড ও অ্যাডেনাইন এর সব উপাদান উপকরণ থাকে। এছাড়াও মরোত্রহং বা টিউবুরিনস এবং মূলে টেনিন থাকে। ব্যবহার: দাঁতের মাড়ির ক্ষত সারাতে গাছ সহ 15 থেকে 20 সেন্টিমিটার লম্বা মূল পানিতে সেদ্ধ করে সে পানি দিয়ে দিনে 3 বার কুলকুচা করলে ভালো হয়। সাদা ফুলের লজ্জাপতির পাতা ও মূল পিষে রস বের করে নিয়মিত খেলে পাইলস এবং ফিস্টুলায় আরাম পাওয়া যায়। লজ্জাবতী লতার সমগ্র উদ্ভিদ ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। এর আছে অনেক ঔষধি গুণ। ধারাবাহিকভাবে তা আলোচনা করা হলো। মিথুন দণ্ডের শৈথিল্য লজ্জাবতীর বীজ দিয়ে তৈরি হয়। তেল লাগিয়ে আস্তে আস্তে মালিশ করলে তা দৃঢ় হয়। যৌনি ক্ষতে যে কোনো কারণে যৌনিপথে ক্ষত হলে প্রাথমিক স্তরে মাঝে মাঝে অথবা প্রায় রোজই অল্প স্রাব চলতে থাকে। একটা আষ্টে গন্ধ, কখনো বা একটু আলচে স্রাব হয়। এসব ক্ষেত্রে চিকিৎসক সাবধান করে থাকেন, এটি পরিণামে ক্যান্সার হয়ে যেতে পারে। এক্ষেত্রে দুধ জলে সিদ্ধ করে লজ্জাপতির কাঠ দিনে 2 বার খেলে এর উপশম হয়। একই সাথে লজ্জাপতির কাঠ দিয়ে ডুস দিলে বা যোনিপথ ধুলে তাড়াতাড়ি ক্ষত সেরে যায়। আমাশয়: অনেকের কাছে পুরনো আমাশয় মল ত্যাগের বেগ হলে আর অপেক্ষা করতে পারেন না, গিয়ে প্রথমে যা হলো তারপর আর হতে চায় না। আবার অনেকের শক্ত মলের গায়ে সাদা সাদা আম জড়ানো থাকে। এক্ষেত্রে 10 গ্রাম লজ্জাপতির ডাঁটা ও পাতা 4 কাপ পানিতে সিদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে নিতে হবে। এই কাপ খেলে তার অবশ্যই উপকার পাবেন। দুর্গন্ধ দূর করতে: অনেকের ঘামে দুর্গন্ধ হয় এবং জমায় বা গেঞ্জিতে হলদে দাগ লাগে। এক্ষেত্রে লজ্জাপতি গাছের ডাঁটা ও পাতার কাঠ তৈরি করে বগল ও শরীরে মুছতে হবে বা লাগাতে হবে, তাহলে এই অসুবিধা দূর হবে। কোষ্ঠকাঠিন্য: অনেকের মল গুলটে হয়ে যায়, বুলেটের মতো কয়েকটা বের হয় আর কিছুই নেই। এক্ষেত্রে মূল 7-8 গ্রাম থেতো করে সিদ্ধ করতে হবে এবং সেকে ওই পানিতে খেতে হবে, তাহলে উপকরণ হবে। আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপসের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করুন। ধন্যবাদ।